আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। তোমাদের কথা খুব মনে করছিলাম। দেখলে, আমি বলেছিলাম না ও আমাদের খুব মনে করছিল। বাবা, খুব মনে করে। আমারও খুব মনে পড়ে বাবা। কানাই, কানাই, কানাই। আস্তে, যমুনা পার হতে বিলম্ব হয়ে গেল। ঠিক আছে, আমি ক্ষমা করে দিয়েছি। কিন্তু আপনার যে বীর পুত্রের অনেক চর্চা শুনে আসছি, সে এখনো এলো না কেন? ও নিজের গয়লা সখাদের সঙ্গে কিছুক্ষণ পরেই আসছে মহারাজ। অতি উত্তম কথা। আপনি নিজ স্থানে বিরাজ করুন। রাজকুমার কৃষ্ণের রাজকুমার কৃষ্ণের রাজকুমার কৃষ্ণের রাজকুমার। আমি তো সর্বদা তোমার সামনেই আছি কংস, কেবল তুমিই আমায় চিনতে পারোনি। আমি তো বারবার তোমায় আমার স্মরণে আসার সুযোগ দিয়েছি, কিন্তু এখন তোমার পাপের ঘরা ভরে গেছে। এ তোমার অন্তিম সময়। এখনো ফেলে দাও তোমার ওই খড়গ আর আমার স্মরণে এসো। আমি তোমায় ক্ষমা করে দেব, আমি তোমায় ক্ষমা করে দেব। মূর্খ বালক, কংস মরতে পারে, ঝুঁকতে জানে না। মৃত্যু আমার না তোর? রাজকুমার কৃষ্ণের রাজকুমার কৃষ্ণের। যাও গজরাজ, আজ রাজভক্তি দেখাবার অবসর এসেছে। ভুল করো না, যাও। রাজকুমার কৃষ্ণের কানাই, 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 কানাই। বাবা, তোর কোনো চোট লাগেনি তো? না বাবা,
কিছুই হয়নি আমার। এই দৃশ্য দেখে তো আমার প্রাণ যাবার উপক্রম হয়েছিল। আমি যশোদা মায়ের হাতের মাখন খেয়েছি যে বাবা। এই হাতি আমার কি ক্ষতি করতে পারে? আরে তোমরাও এসে গেছো? হ্যাঁ, আমায় তোষক বলেছিল যে মথুরায় তোমার প্রাণের সংশয় আছে, সেই জন্য আমরা সবাই ছুটে এসেছি। আর তুমি চিন্তা করো না, আমরা তোমার রক্ষার জন্য তোমার সঙ্গেই আছি। এ খুবই ভালো কথা, তোমাদের কথা খুব মনে করছিলাম। দেখলে, আমি বলেছিলাম না ও আমাদের খুব মনে করছিল। বাবা, খুব মনে করে। আমারও খুব মনে পড়ে বাবা। কানাই, কানাই, কানাই। না না, এ অসম্ভব। কিন্তু সত্য মহারাজ, তুমি নিজের চোখে দেখেছো? আগে হ্যাঁ। এখন কি হবে? আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না। একটা জানোয়ারের হাত থেকে বাঁচা সম্ভব, কিন্তু আমাদের বীর যোদ্ধার হাত থেকে বাঁচবে না। এক একজনের মধ্যে সহস্র হাতির বল আছে। অনেক বিলম্ব হলো আসতে। যমুনা পার হতে বিলম্ব হয়ে গেল। ঠিক আছে, আমি ক্ষমা করে দিয়েছি। কিন্তু আপনার যে বীর পুত্রের অনেক চর্চা শুনে আসছি, সে এখনো এলো না কেন? ও নিজের গয়লা সখাদের সঙ্গে কিছুক্ষণ পরেই আসছে মহারাজ। অতি উত্তম কথা। আপনি নিজ স্থানে বিরাজ করুন। রাজকুমার কৃষ্ণের 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 রাজকুমার কৃষ্ণের। মাতঙ্গ মারিয়া তন্ত উপারিয়া দেখিয়া কংস আচম্বিত ভারী। আপন আপন অন্তর্দৃষ্টিতে যার মনে যেমন ভাবনা তেমন রূপে বিরাজেন মুরলীধারী। যার মনে যেমন ভাবনা তেমন রূপে বিরাজেন মুরলীধারী। অর্জুর দম দুর্বার অজেয় অরিজিৎ জয় দো বলবীর। সুসজ্জিত সুকুমার রণাঙ্গনে দাঁড়ায় মথুরেশ করি উন্নত শির। নব যুবতীরে কামাবতার প্রিয় দর্শন কাম শরীর তরে। অমোঘ অজেয় পুষ্পবান বর্ষালেন মদন হৃদয় পরে। বাৎসল্য দৃষ্টিতে যিনি দেখেন কানু সুন্দর প্রাণ যেন তারই কাছে। মুরলীধর মনমোহন বালক আপন জীবন যেন তারই কাছে। শ্রীনাথ চতুর্ভুজ নারায়ণ ভক্তদের কৃপা নিধান যেন। তিন লোক ভূপ অভিনব মানব ভগবত স্বরূপ ভগবান যেন। কুটিল খল কপট কংস সভয়ে নিহারে যেন যমরাজে। কালো করালের ভয়ালো বিশাল অকাল বিকরাল রূপ বিরাজে। কৃষ্ণ আর কংস আজ দৈরথ সমরে। পাত
ঘাতক কংসেরও আর যদু বংশেরও ধর্ম আর পাপেরও ভীষণ লড়াই। যে রাজার সামনে এলে রাজাকে প্রণাম করতে হয়। রাজন, এই মর্যাদা তো তার জন্যে হয় যে রাজার কাছে কিছু আশা করে আসে, কিছু ভিক্ষা করতে আসে। কিন্তু আমাদের তো স্বয়ং আপনি অক্রুর কাকার দ্বারা এখানে আসার নিমন্ত্রণ পাঠিয়েছেন, এবং মথুরা নগরে প্রবেশ করার পূর্বে আমরা আপনার রাজপত্রও পেয়েছিলাম, যাতে লেখা ছিল যে মথুরা আমাদের স্বাগত জানাচ্ছে। এই অবস্থায় মর্যাদা তো এই যে যিনি নিমন্ত্রণপত্র পাঠিয়েছেন তারই ধর্ম যে অতিথির আগমনে প্রথমে তিনি অতিথিকে অভিবাদন করেন। আমি তোমার বাক চাতুরিতে প্রসন্ন হয়েছি, তাই আমি তোমার সেই ভুলকে ক্ষমা করছি যা তোমার দ্বারা অজ্ঞতাবশে হয়েছে। কারণ গ্রামে থাকার কারণ তোমার এখনো রাজমর্যাদার পুরো জ্ঞান হয়নি। না রাজন, আমাদের রাজমর্যাদারও জ্ঞান আছে। আমরা জানি যে প্রথমবার কোনো রাজার সম্মুখে গেলে খালি হাতে যাওয়া উচিত নয়, কিছু উপহার নিয়ে যাওয়া উচিত। এই চিন্তা করেই আসার সময় পথে এক পাগল হাতিকে বধ করে ওই অমূল্য হাতির দাঁত আপনাকে উপহার দেওয়ার জন্য এনেছি। একে স্বীকার করুন রাজন। আজ অবধি আমি তোমার বীরত্বের যে কাহিনী শুনে এসেছি তা মিথ্যে নয়। আমি গর্বিত যে আমার রাজ্যে তোমার ন্যায় এক পরমবীর বালকও আছে। তাই আমি তোমায় মথুরায় এই মহান উৎসবে আসার জন্য নিমন্ত্রণ পাঠিয়েছিলাম, যাতে দেশ বিদেশ থেকে আসা এই যোদ্ধাদের, বীরদের আর মথুরার সারা প্রজাদের সামনে তোমায় পরমবীরের পদবি প্রদান করে তোমায় রাজকীয় সম্মান জানাই। কিন্তু সেই সম্মান সমারোহের পূর্বে আমি চাই, আর এখানে উপস্থিত আছেন যারা সবাই অবশ্যই চান, যে আজ অবধি যার বীরত্বের এত চর্চা কানে শুনে এসেছেন তার বীরত্বের এক প্রদর্শন আপন চক্ষেও দেখেন। তাই আমি আমার এবং অন্য রাজ্যের 4 প্রধান এদের মধ্যে তুমি যাকে ইচ্ছে পছন্দ করো আর তার সাথে কুস্তি করে অন্য অবসরের সময় আপনার এই ইচ্ছাও পূরণ করে দেব। এর চেয়ে অধিক অন্য কোন সুযোগ কখন আসবে? আবার কবে একত্রিত হবেন? আজ আমরা এদের সকলের সামনে মল্ল তো আনন্দ পাবেন। ক্ষমা চেয়ে নাও, আমরা তোমায় ছেড়ে দিচ্ছি। কোনায় দাঁড়িয়ে থাকা বীর সে হয় যে কোমর বেঁধে সামনে এসে দাঁড়ায়, নয়তো তোষকের কথাই ঠিক। তোমার এই যত বীরত্বের সব চর্চা কেবল ভুয়ো ব্যাপার নেই। এমনি গয়লাদের সামনে পর
এক বীরের তাল ঠুকে আখড়ায় উঠে যাওয়া উচিত, কিন্তু মল্লযুদ্ধেরও কিছু নিয়ম আছে। প্রথম তো এই যে মল্লযুদ্ধ সমান শক্তিশালীদের মধ্যে হয়। আমার আর আপনার সমানতা কি করে হতে পারে? আমি এক সামান্য বালক আর আপনি মল্লযুদ্ধ বিশারদ। আপনার বিশাল চেহারার সামনে আমার দেহ 1/4 নয়। তাই আমার সাথে আপনার প্রতিযোগিতাকে এখানে অপেক্ষারত কেউই উচিত বলবেন না। কৃষ্ণ ঠিক বলে। এমন মহামল্লার কুস্তি নিয়ম বিরুদ্ধ। এ অন্যায়! 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 এই কথার কোনো বয়স হয় না। সাপ ছোট হলেও তার বিষ কম বিষাক্ত হয় না। আগুনের এক ছোট শিখাও সারা বনকে জ্বালিয়ে দিতে পারে। তাই যদি এ নিজেকে পরমবীর হবার দাবি করতে চায়, তবে আজ সবার সামনে একে আখড়ায় তার প্রদর্শন করতে হবে। এ যথার্থই অনুচিত। আমরা একে স্বীকার করতে পারি না। মহারাজ, আপনার চোখের সামনে এই অন্যায় হতে চলেছে। রাজা হওয়ার কারণ আপনার এই ধর্ম যে রাজসভায় এক ছোট বালকের সাথে এমন ঘোরতর অন্যায় না হতে দেওয়া। না অক্রূর, আমি তোমার সত্যি সঙ্গত। অন্যায় নয়, কারণ যার বিষয়ে এই শোনা গেছে যে সে বকাসুর আর অগাসুরের ন্যায় পরম শক্তিশালী দৈত্যদের একলাই বধ করেছে, যে গোবর্ধনের ন্যায় পর্বতকে এক আঙুলের উপর তুলতে পেরেছে, তাকে সামান্য বালক বলা তার অসাধারণ বীরত্বের অপমান করা। আর আমি এই মহান বীরের অপমান করতে চাই না। এক রাজা হওয়ার দরুন আপন প্রজার প্রতি আমার প্রধান কর্তব্য যে যাকে আমি পরমবীরের পদবি প্রদান করতে যাচ্ছি, প্রজা তার বীরত্ব নিজের চোখে দেখে নিক, যাতে কাল কেউ এ না বলতে পারে যে রাজা আপন ঘনিষ্ঠ আত্মীয়কে সর্বোচ্চতম বীরের পদবি প্রদান করে এখানে উপস্থিত অন্য বীরদের সাথে অন্যায় করেছেন। এমনি দৈত্যদের বধ করেছে, তার এই তুচ্ছ মানবদের সাথে লড়তে ভয় কিসের? তাই আপনি নিশ্চিন্ত মনে বসে থাকুন। মহারাজ কংস, আমি নিশ্চিন্তে বসতে পারি না, কারণ আমি দেখছি আপনার সমস্ত যুক্তির পেছনে কৃষ্ণের হত্যার ষড়যন্ত্র কাজ করছে। মহারাজ কংস, এ অন্যায় নয়, অত্যাচারও। আর আমি আর আমার যাদব বীর আমাদের জীবিত অবস্থায় এই অন্যায় হতে দেব না। এর আবশ্যকতা নেই। তাদের এই বিশ্বাস দেওয়ার জন্যে যে আমি সেই মহান দৈত্যদের সংহার করে এখনো পর্যন্ত এই রাজ্যকে রক্ষা করেছি, তাই আমায় আবার আমার পরাক্রম দেখাতেই হবে। আমি তো এতক্ষণ কেবল মহারাজকে এক রাজা হওয়ার কর্তব্য পূরণ করেন, কিন্তু যদি ওর এই ইচ্ছাই হয় তবে রাজ আজ্ঞা মেনে নিয়ে আমি সকলের সামনে আমার কর্তব্য অবশ্য পূরণ করব।
আমি এই মল্লযুদ্ধের জন্য আপনাদের মধ্যে যিনি চান আমার সামনে আসতে পারেন।
এসেছিস? আমি তো সর্বদা তোমার সামনেই আছি কংস, কেবল তুমিই আমায় চিনতে পারোনি। আমি তো বারবার তোমায় আমার স্মরণে আসার সুযোগ দিয়েছি, কিন্তু এখন তোমার পাপের ঘরা ভরে গেছে। এ তোমার অন্তিম সময়। এখনো ফেলে দাও তোমার ওই খড়গ আর আমার স্মরণে এসো। আমি তোমায় ক্ষমা করে দেব, আমি তোমায় ক্ষমা করে দেব। মূর্খ বালক, কংস মরতে পারে, ঝুঁকতে জানে না। মৃত্যু আমার না তোর?
গেল অমর কংসের নাম। লক্ষ কংস উদ্দেশ্য কংস কৃষ্ণ অবতারের কংসই কারণ। কংস নিধন করে প্রভু বড় যে ভূদেবীর করেন কষ্ট নিবারণ। সব কিছুই পরিপূর্ণ হলো যে পরিপূর্ণ তার কংসই কারণ। কৃষ্ণের হাতে সদ্গতি পেয়ে কংসের ভাগ্য হলো অসাধারণ। কংসের ভাগ্য হলো অসাধারণ। বৈরভাবে তে করে গেছেন সদাই কৃষ্ণের ধ্যান। পাপী কংসেরও হলো তবু হরিচরণেতে স্থান। জয় জয় কৃপানিধান। অতি অধম পাপী দেহ আত্মা হরিচরণে যে স্থান পেল, জ্যোতিতে জ্যোতি মিশে গিয়ে পাপাত্মার আজ মুক্তি হলো। এই ভাগ্য লীলা দেখে সুরগণ পুষ্প বৃষ্টি করিল যে জয় কৃষ্ণ জয় জয় কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ নামে সব ভরিল যে। জয় জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ। রাজকুমার কৃষ্ণের রাজকুমার কৃষ্ণের রাজকুমার কৃষ্ণের